এটা কি জিনিস? না না, এটা আমি মুখে নেব না। আরে এটা খারাপ কিছু না, মুখে নিয়ে চুষে খাও, ভালো লাগবে। এটা তো দেখতেই কেমন অদ্ভুত কালো দেখাচ্ছে। এটার স্বাদ ভালো কেমনে হবে? না, আমি এটা কোনো মতেই মুখে নেব না। অন্য কিছু দাও। অন্য কিছু কি দিব? এটাই চুষতে হবে। হাঁ করো আর মুখে ঢুকিয়ে নাও। উহু, এটা আমার কাছে একটুও ভালো লাগছে না অয়ন। আমায় জোর করো না। খেতে বলেছি মানে খেতেই হবে। অয়ন কিছুটা জোর করে ঈশার মুখের মধ্যে ঢুকিয়ে দিল। ঈশা একদমই এটা খেতে চায় না, কিন্তু অয়ন তো নাছোড়বান্দা, জোর করে হলেও ঈশাকে এটা খাওয়াবে। আর ঠিক তাই করলো অয়ন। ঈশার ইচ্ছে না থাকার পরেও ঈশাকে জোর করে খেতে বাধ্য করলো সে। কি এখন কেমন লাগছে? জি, ভালোই লাগছে। দেখেছো, বলেছিলাম না খেতে ভালো লাগবে। এখন হলো তো আমার কথা সত্যি। হুম, তুমি আমার আদরের জামাই তো, তাই আমার ভালোটা তুমি ঠিক বুঝতে পারো। ঈশা কথাটা শেষ করতেই অয়নকে জড়িয়ে ধরল শক্ত করে। অয়ন ঈশাকে বুকে পেয়ে পরম প্রশান্তি অনুভব করলো। আলতো করে ঈশার পিঠে হাত বুলিয়ে দিতে লাগলো সে। ঈশা অয়নকে জড়িয়ে চোখ জোড়া বন্ধ করে মনের সুখে চকোলেটটা খেতে লাগলো। আপনারা কি অন্য কিছু ভেবেছিলেন? আরে না না, তেমন কিছু না। আজ ঈশা আর অয়নের বাসর রাত। বাসর রাত ঠিক আছে, সবাই যেমনভাবে এই রাতটি উপভোগ করে ঈশা আর অয়নেরও ঠিক তেমনভাবেই উপভোগ করার ইচ্ছে আছে। কিন্তু আসল বিপত্তি ঘটে বাসর ঘরে। ঈশা বাসর ঘরে প্রবেশ করতেই অনুভব করে মাথা ব্যথা করছে। নীলা ফার্স্ট মেডিসিন নিলেও সারাদিনের ধকলের জন্য চোখ লেগে আসছিল। তাই অয়ন তাকে কফি জাতীয় কিছু চকোলেট খেতে দিতেই ঈশার আপত্তি। ঈশা কফি খেতে তো একদমই পছন্দ করে না, তার উপর কফি চকলেট খেতে দিয়েছে অয়ন। চষে খাওয়ার তো ধৈর্য নেই তার, কিন্তু অয়নের জন্য নিজের ইচ্ছে না থাকা সত্ত্বেও খেতে হলো চকলেটটা। ওই ঈশা, এমন চুপ করে আছো যে, কিছু বলছো না কেন? কি বলবো বলো? বুঝতে পারছি না আমি কি থেকে শুরু করব। ও মা, কথা বলতে কি আবার ভাবতে হয় নাকি যে কি বলবো? আমরা তো দুজন স্বামী স্ত্রী, তাই না? সো আমাদের মাঝে সব কথা চলতে পারে। তা না হয় ঠিক আছে, তবুও কেন জানি আমি কোনো কথা খুঁজে পাচ্ছি না। গুলিয়ে ফেলছি সব। কি সব উল্টাপাল্টা কথা আমার মাথায় আসছে, আমি নিজেও জানি না। ঈশার কথা শেষ হতেই অয়ন ঈশার দিকে দৃষ্টিপাত পরে মৃদু হেসে ঈশাকে উদ্দেশ্য করে বলতে লাগলো। কি সব মাথায় ঘুরপাক খাচ্ছে বলো আমায়, আমিও শুনি একটু। ওহো, এইসব বলা যাবে না। আরে বলতে বলছি আমি, বলো এখন, আমি এখনই শুনতে চাই। আসলে কি বলবো, আমার কেমন যেন লাগছে। বলতে বলেছি কিন্তু। আচ্ছা, তুমি প্যান্ট পরার আগে কি পরো? ঈশার কথা শুনে অয়ন একটু অবাক হয়ে যায়। বাসরটাতে এমন অদ্ভুত কথা কেউ আগে কখনো বলেছে কিনা তার সন্দেহ আছে। অয়ন ঈশার চোখ বরাবর দৃষ্টিপাত করতেই বুঝতে পেল ঈশা তার দিকে কৌতূহলপূর্ণ দৃষ্টি নিয়ে তাকিয়ে আছে। শোনা, আমি প্যান্ট পরার আগে টাওয়েল পরি, আর এইসব উগান্টা মার্কা প্রশ্ন করার মানে কি? ওই, আসলে আমার না কি যেন হয়ে গেছে, উল্টোপাল্টা কথা মাথায় ঘুরছে। সরি, আসলে ফার্স্ট টাইম বাসর করছি তো, তার উপর এত বড় প্ল্যাটফর্মে আজ প্রথম, তাই নার্ভাস হয়ে উল্টোপাল্টা কথা বলছি। মানে কি? আমার বুঝি এর আগেও বাসর কথার এক্সপিরিয়েন্স আছে? আমি এর আগেও এই প্ল্যাটফর্মে এসেছি, তাই না গো? সেটা আমি কি করে বলি বলো তো, আমি তো জানি না। ঈশা, বেশি হয়ে যাচ্ছে কিন্তু। হুম, সরি। অয়নের রাগী কণ্ঠস্বর শুনে ঈশা ভয়ে চুপসে গেল। আপন মনে ঈশা বলতে লাগলো, হাই আল্লাহ, আজ আমার কি হয়েছে? আমি কি সব পাগলের মতো কথা বলছি? অয়নকে আজ কেন এমন ভয় করছে আমার? ভীষণ লজ্জাও লাগছে আমার। আল্লাহ, সবাই তো জানে আজ আমাদের বাসর রাত। সকালে সবাই যখন আমার দিকে তাকাবে তখন তো আমার ভীষণ লজ্জা লাগবে। কি এক অদ্ভুত পরিস্থিতিতে পড়লাম আমি। ঈশাকে ভাবনায় মগ্ন দেখে অয়ন ঈশার উদ্দেশ্যে বলতে লাগলো। কি ভাবছো? না মানে, আজ আমাদের বাসর রাত, তাই ভাবছিলাম সকালে সবার সামনে কি করে যাব, এই আর কি। ও সোনা, তোমার স্বামী এতটা বাজে লোক না গো, যে তোমার অবস্থা একদম বেহাল করে ফেলবে। হুম, সো সবার সামনে যেতে পারবে তুমি। ওইসব নিয়ে ভেবে ভেবে
নিজের মাথার চুল সাদা করিও না। তোর তুমি আরো তোমার কথা নিয়ে আমি ভাবছি মা বাবার সামনে কি করে যাব। ছি ছি ছি, এই রাতে তো ওইসব হয়। হায় আল্লাহ, আমি কি করে মুখ দেখাবো। ঈশার কথা শুনে অয়নের একটু রাগ উঠে গেল। অয়ন রেগে গিয়ে ঈশার উদ্দেশ্যে বলল, ওইসব মানে? ওই, তুমি চিচি করলে কেন? এইসব তো সবারই হয়, আর এটাই তো পূর্ণতার মাধ্যম। তা হয়তো ঠিক, তবুও কেন জানি আমার লজ্জা লাগছে। ঈশার কথা শেষ হতেই অয়ন একটু বাঁকা হাসি দিল। ঈশা অয়নের হাসির দিকে তাকিয়ে কিছু একটা আঁচ করতে পারছে। ঈশা অয়নের চোখ বরাবর দৃষ্টিপাত করে কাঁপা কাঁপা গলায় বলল, এই, তুমি হাসছো কেন? আমি হাসছি এই কারণে যে তুমি লজ্জা পাচ্ছ। হ্যাঁ, এত লজ্জা পাচ্ছি আমি, কিন্তু এত হাসির কি হলো? তোমার তো লজ্জা নাই, আমার আছে। তাই শোনা, ওয়েট, তোমার লজ্জা ভাঙাচ্ছি। অয়ন কথাটা শেষ করতেই ঈশার দিকে এগিয়ে যেতে লাগলো। ঈশা অয়নের এমন এগিয়ে আসা দেখে ভয় পেতে লাগলো। ভীষণ লজ্জা করছে তার। ঈশা এক পা করে পিছিয়ে যাচ্ছে, আর অয়ন ক্রমশ ঈশার দিকে এগিয়ে আসছে। ঈশা বারবার অয়নের দিকে মাথা নাড়িয়ে না না করে যাচ্ছে, কিন্তু অয়নের ওই দিকে ভ্রুক্ষেপ নেই। অয়ন এক নেশার মধ্যে ধীরে ধীরে ডুবে যাচ্ছে। এই নেশার কোনো পাপের ছায়া নেই, এই নেশায় আছে পবিত্রতা। ঈশা পিছিয়ে আস্তে আস্তে দেওয়ালের সাথে ধাক্কা খেল। ঈশা ধাক্কা খেতেই অয়ন দৌড়ে এসে ঈশাকে ধরল। ভুলবশত অয়নের হাতটা ঈশার কোমর স্পর্শ করে ফেলে। অয়নের হাতের মলিন স্পর্শ ঈশার কোমর ছুঁতেই ঈশার পুরো শরীর মুচড়ে উঠল। ঈশা নিজের অজান্তেই নিজের ঠোঁট কাটা কামড়ে ধরল। অয়ন ঈশার এই আচরণে আরও বেশি নেশাক্ত হয়ে পড়ছে। ঈশা নিজের ঠোঁট ছেড়ে দিয়ে অয়নকে উদ্দেশ্য করে বলতে লাগলো, অয়ন, আমার কেমন যেন লাগছে, তুমি আমার থেকে দূরে থাকো। আমার অদ্ভুত অনুভূতি হচ্ছে ভীষণ। ঈশার কথা শেষ হতেই অয়ন ঈশার কোমরে দুহাত রেখে ঈশাকে নিচের বুকের মধ্যে টেনে নিল। ঈশার ঠোঁটজোড়া কাঁপছে। অয়ন ঈশার গোলাপের পাপড়ির মতো ঠোঁটজোড়ার দিকে লোভনীয় দৃষ্টিতে তাকিয়ে আছে, অপলক দৃষ্টিতে। অয়নের ইচ্ছে করছে ওই ঠোঁটজোড়া নিজের দখলে নিতে, পাগলের মতো ওই ঠোঁটজোড়ার ছোঁয়ায় নিজেকে হারাতে। অয়ন ঈশার কোমরে হাত বলিয়ে ধীরে ধীরে ঈশার ঠোঁট বারবার এগিয়ে আসতে লাগলো। ঈশা পাগলের মতো ছটফট করতে লাগলো। ঈশার মনের মধ্যে বাঁধ ভাঙা অনুভূতিগুলো ঈশাকে পাগল করে তুলছে। অয়ন ঈশার ঠোঁটের খুব কাছে চলে আসে। অয়নের ভারী নিঃশ্বাস ঈশার মুখের উপর পড়ছে। অয়নের ঠোঁটজোড়া ঈশার ঠোঁটকে স্পর্শ করবে ঠিক এমন সময় ঈশা অয়নকে অবাক করে দিয়ে অয়নের থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে দৌড়ে অয়নের থেকে পালিয়ে যেতে লাগলো। অয়ন ঈশাকে আটকানোর জন্য যেই ঈশার দিকে হাত বাড়িয়ে দিল, ঠিক ওই মুহূর্তে ঈশার শাড়ির আঁচল অয়নের হাতে চলে আসে। অয়ন ঈশার শাড়ির আঁচল ধরতেই ঈশার শরীর থেকে শাড়িটা খুলে গেল। ঈশা লজ্জায় চোখজোড়া বন্ধ করে দাঁড়িয়ে আছে। অয়ন ঈশার দিকে দৃষ্টিপাত করে তার দৃষ্টি আটকে গেল। ঈশার দিক থেকে চোখ ফেরানো দায়ী হয়ে পড়েছে তার। এতটা সুন্দরী লাগছে ঈশাকে যে অয়ন আর নিজের মধ্যে থাকতে পারল না। সেকেন্ডের মধ্যেই অয়ন হারিয়ে যায় কোনো এক নেশার শহরে। এই নেশা অয়নকে পাগল করে তুলেছে। এই নেশা অয়নকে বারবার বলছে তার এখন পূর্ণতা চাই। অয়ন শাড়িটা ফেলে দিয়ে ঈশার দিকে আবার এগিয়ে আসতে লাগলো। ঈশা চোখ বন্ধ করে আছে এখনো। অয়ন ঈশার কাছে এসে ঈশাকে জড়িয়ে ধরল। ঈশা আর নিজেকে অয়নের থেকে আলাদা রাখতে পারল না। ঈশা আরও বেশি শক্ত করে জড়িয়ে ধরল অয়নকে। অয়ন ঈশার কপালে একটা চুমু খেয়ে ঈশার ঠোঁটজোড়াকে নিজের দখলে নিয়ে নিল। ঈশা না না করলেও এখন অয়নের প্রতিটা স্পর্শের সমানভাবে রেসপন্স করতে লাগলো সে। ঈশা আর অয়ন দুজনেই এখন একটা ঘোরের মধ্যে হারিয়ে গেছে। কোনো কিছু ভাবতে পারছে না তারা। এখন শুধু তাদের ভালোবাসাকে পূর্ণতা দেবার পালা। ভোরের আলো অনেক আগেই ফুটে গেছে। অয়নের রুমের দরজা এর আগেও অনেকবার ভাবিরা এসে নক করে গেছে, কিন্তু অয়ন আর ঈশা এখনও ঘুমিয়ে আছে।
অয়ন ঈশাকে বুকে নিয়ে ঘুমাচ্ছে, আর ঈশা অয়নের বুকে মাথা রেখে একদম একটা বাচ্চা মেয়ের মতো করে ঘুমিয়ে আছে। অনেকটা সময় যাবার পরে হঠাৎ করে ঈশার ঘুম ভেঙে যায়। ঘুম ভেঙে যেতেই ঈশা চোখজোড়া খুলে দেখতে পায় সে অয়নের বুকে মাথা রেখে অয়নের সাথে সাথে মিশে আছে। নিজের অজান্তেই ঈশা মুচকি হেসে দিল অয়নের বুকের মাঝে একটা চুমু খেয়ে অয়নের কপালে আলতো করে নিজের শুকনো ঠোঁট ছুঁয়ে দিল। কি গো, আর কতক্ষণ ঘুমাবেন? মাম। ঈশান কণ্ঠের শব্দে অয়নের ঘুম ভাঙল না। ঈশা অয়নের বুক থেকে উঠে বসে পড়ল। ফ্রেশ হতে হবে এখন। ঈশা নিজের শরীরের প্রত্যেকটা অংশে অয়নের ভালোবাসার ছোঁয়া অনুভব করছে। ঈশা ফ্রেশ হতে চলে যায়। ঈশা ফ্রেশ হয়ে এসে দেখে অয়ন এখনও ঘুমুচ্ছে। ওইদিকে বেলা হয়ে গেছে। ঈশা অয়নের দিকে একটু ঝুঁকে নিজের ভিজে চুলগুলো অয়নের মুখের উপর রাখল। ঈশার চুল থেকে গড়িয়ে কিছু পরিমাণ পানি অয়নের মুখের উপর এসে পড়ল। অয়ন নিজের মুখের উপর পানি পড়তেই ঘুম থেকে উঠে পড়ল। চোখ মেলতেই অয়ন দেখতে পায় ঈশার ভিজে চুল তার মুখের উপর। অয়ন রেগে গিয়ে ঈশাকে ঝাড়ি দিয়ে বলে উঠল, এইসব কি? আমার শান্তির ঘুম কি তোমার কখনো সহ্য হয় না? সেই বিয়ের আগেও আমায় শান্তি মতো ঘুমাতে দিতে না, আর এখনও সেই একই অবস্থা। আমার ঘুম কি তোমার সতীর নাকি গো? হ্যাঁ, জি, তোমার এই ঘুম আমার সহ্য হয় না। আমি যখন ঘুম থেকে উঠে পড়বো ঠিক তখনই তোমার ঘুম থেকে ওঠা লাগবে। এই অবেলায় এইভাবে পড়ে পড়ে ঘুমানো চলবে না। ঈশার কথা শেষ হতেই অয়ন নিজের চোখ জোড়া ধরে চিৎকার করে উঠল। অয়নের চিৎকার শুনে ঈশা ভয় পেয়ে যায়। দ্রুত গতিতে ঈশা অয়নের দিকে ছুটে চলে আসে। অয়ন বিছানায় শুয়ে চিৎকার করছে। ঈশা অয়নের কাছে এসে অয়নকে উদ্দেশ্য করে ভীষণ চিন্তিত হয়ে বলতে লাগলো, এই তোমার কি হয়েছে হঠাৎ করে? চোখ ধরে আছো কেন? এই বলো আমায় কি হয়েছে? অয়ন প্লিজ, এমন করছো কেন? ঈশার কথা শেষ হবার পূর্বেই অয়ন ঈশাকে নিচের বুকে টেনে নিয়ে আসে। ঈশা অয়নের বুকে আসতেই ঈশা চমকে যায়। অয়ন চোখে হাত দিয়ে চিৎকার করলো একটু আগেই, এখন হঠাৎ আমায় বুকে জড়িয়ে নিল কেন? অয়নের দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে ভাবছে ঈশা। অয়ন ঈশার উদ্দেশ্যে মৃদু কণ্ঠে বলল, সোনা, আমার কিছু হয়নি, একটু নাটক করলাম তোমায় কাছে আনতে। আমার এখন কিছু চাই। অয়নের কথা শুনে ঈশা ভীষণ বিরক্ত হয়। ঈশাকে কাছে টেনে নিতে এমন নাটক করতে হবে কেন? যেই নাটকটা ঈশা ভয় পেয়ে যাবে। ঈশা অয়নের দিকে অগ্নি দৃষ্টিতে তাকিয়ে অয়নকে উদ্দেশ্য করে বলল, এইসব নাটক আমার একদম অসহ্য লাগে। আর কখনো যদি এমন কিছু তুমি করো তবে বলে দিচ্ছি আমার মরা মুখ দেখবে তুমি। ঈশার রাগী কণ্ঠ শুনে অয়নের আর বুঝতে বাকি রইল না যে ঈশা ভীষণ রেগে আছে। অয়ন ঈশাকে জড়িয়ে ধরে বলল, সরি, আর এমন করবো না, প্রমিস। তুমি রাগ করো না সোনা, আমার জিনিসটা আমায় দিয়ে দাও। কি জিনিস? ওই যে ওইটা। মানে সারা রাত করেও শান্তি হয়নি? এখন আমি গোসল করে এসেছি, আমি আর গোসল করতে পারবো না। সো তোমার কপালেও আর কিছুই জুটবে না সোনা, ছাড়ো বলছি। হুম, আমি তো তোমায় ছাড়বো না। আমার এই শুকনো ঠোঁটজোড়া ভিজিয়ে দিয়ে তারপর যাবে, তার আগে নয়। উফ অয়ন, উফ ঈশা, একটু করে দাও না সোনা। তোমায় নিয়ে আর পারলাম না আমি। সরো, আমায় যেতে দাও। ঈশা ছাড়ো কথাটা শেষ করতেই অয়ন ঈশার ঠোঁটজোড়া নিজের দখলে নিয়ে নিল। আসলে সত্যি বলতে মেয়েরা এমনই হয়, নিজে নানা করবে অথচ চাইবে বিশেষ কেউ একজন তাদের জোর করে ভালোবাসা আদায় করবে। তবে মাথায় রাখবেন বিশেষ কেউ একজনকে চাই তারা। অয়ন ইশারায় ঠোঁটকে আলাদা করতেই হঠাৎ করে রুমের মধ্যে ভাবি চলে আসে। ভাবি রুমে এসে অয়ন আর ঈশাকে এমন অবস্থায় দেখে গলা ছেড়ে দিল। বাহ বাহ, বাচ্চা দেখি এখনো আদরে ডুবে আছে। বলি সকাল হয়ে গেছে অয়ন ভাই আমার, এখন তো বউকে একটু ছাড়ো, তা নাহলে সংসার চলবে কি করে? ভাবির কথায় অয়ন আর ঈশার ঘোর কাটে। ঈশা অয়নের বুকের উপর থেকে উঠে পড়ে শাড়িটা ঠিক করে নিল। অয়নও বিছানা থেকে উঠে ভাবিকে উদ্দেশ্য করে বলল, আরে ভাবি, তুমিও না যখন তখন কাবাব মেয়ে হাড্ডি হতে চলে আসো। আজ তোমার জন্য, এই তোমার জন্য আমাদের বিয়ে এত লেট করে হয়েছে। তা না হলে
এখন আমাদের কোল আলো করে কতগুলো বাচ্চা চলে আসতো জানো? জানি তো ভাই, অল্প বয়সে পেকে গেলে তো এমনটাই হবে। চলো ঈশা, তুমি আমার সাথে। এই বজ্জাত ফাজিলটারে এখানে রেখে আমার সাথে চলো। ভাবি নিয়ে গেলে তো? যাও যাও, আমারও সময় আসবে, আমিও শোধ নিব। ভাবি ঈশাকে নিয়ে রুম থেকে বেরিয়ে যেতে লাগলো। ঈশা দরজার সামনে গিয়ে অয়নের দিকে তাকিয়ে মুখ ভেঙচি দিয়ে খিলখিল করে হেসে দিল। অয়ন ঈশার এই বাচ্চামোগুলো খুব পছন্দ করে। অয়ন ঈশার চলে যাওয়ার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে। সত্যিই ভালোবাসা মহান, আর ভালোবাসার অনুভূতিগুলো শ্রেষ্ঠ। ভালো থাকুক ভালোবাসা, আর ভালো থাকুক ভালোবাসার মানুষগুলো। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকের গল্পটি কেমন হয়েছে অবশ্যই জানাবে। পেজ থেকে থাকলে পেজটি ফলো করবেন, চ্যানেল থেকে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আজকের গল্পটি কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আর কেমন ধরনের গল্প চান সেটাও জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।